হুররে অল আব্দে অসাগিরে অল কাবিরে অযাকারে অল উনসা মিনাল মুসলিমিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা মুদ্রা ব্যবহার করেননি, তিনি ফিতরা শস্য ব্যবহার করেছেন। গ্রামবাসী বলছে, মাওলানা সাহেব বলছেন যে ফিতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী, টাকা হলে খুব ভালো হয়। দাতা বলছে কি করি, টাকা হলে সহজ হতো, কোথায় চাউল কিনে বেড়াবো, কেমন কিনি, এইসব কথার কোনো দাম নেই। যদি কেউ আপনার ফিতরা নেওয়ার না থাকে চাউল, আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন। দিতে হবে কি জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করব? সদকাতুল ফিতর আদায়ের এই জায়গাটায় খুব বেশি পরিমাণে ইখতিলাফ শোনা যাচ্ছে বর্তমানে, খুব বেশি আলোচনা সমালোচনা। এমনকি একজন লামাযহাবী শাইখ তো এমনও বলেছে যে খাদ্যদ্রব্য ছাড়া সদকাতুল ফিতর আদায় হবে না, আপনি দিবেন আপনার আদায় হবে না যদি আপনি খাদ্যদ্রব্য নেওয়ার মতো লোক না পান, দেওয়ার মতো লোক না পান। তো আপনি নদীতে ফেলে দেন, আপনি ফেলে দেন, এগুলো নষ্ট করে ফেলেন, তারপরে আপনি সদকাতুল ফিতর খাদ্য ছাড়া দেওয়া যাবে না। আজগবি গাজাখুরি টাইপের কথাবার্তা ওরা বলে, আল্লাহ মাহমুদ জানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, যেহেতু রমজান মাস প্রায় শেষের দিকে আমরা এসে গেছি, রমজানের প্রায় শেষের দিকে এসে গেছি, এখন একটা জিনিস নিয়ে খুব বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা হলো রমজান মাসের যে ফিতরা আমরা দিয়ে থাকি সেই ফিতরা নিয়ে। কয়েকজন আমাদের শেখ তারা বলে থাকেন যে, ওনারা বলে থাকেন যে ফিতরা শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে, যেটা দিতে বাধ্য আপনি। আর যদি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা না দেন তাহলে আপনার ফিতরা আদায় হবে না। বন্ধুগণ, এ বিষয়ের উপর আমাদের কয়েকজন প্রিয় শেখের আমরা বক্তব্য শুনব। তার সর্বপ্রথমে আমরা আমাদের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এ বিষয়টিকে কিভাবে উনি উপস্থাপন করেন জাতির সম্মুখে, আসুন আমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই বোন, যাকাতুল ফিতর, ফিতরার যাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে আলাল হুররে ওয়াল আব্দে ওয়াসাগিরে ওয়াল কাবিরে ওয়াযাকারে ওয়াল উনসা মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন সান মিন তামারিন, এক সা খেজুর, সান মিন সাইরিন, এক সা জব। অন্য হাদিসে আরো উল্লেখ রয়েছে ফিতরা দিতে হবে স্বাধীন পুরুষকে, ফিতরা দিতে হবে দাস দাসীকে, ফিতরা দিতে হবে ছোট বড় সব মুসলিমকে, ফিতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে ফিতরা ফরজ বলে উল্লেখ হয়েছে, আবার ফিতরা একসা বলে উল্লেখ হয়েছে, আবার স্বাধীন দাস সবার, ছোট বড় সবার। মর্মে বিদ্বানগণ বলেন যে ঈদের মাঠে বের হওয়ার পূর্বে যেই বাচ্চা জন্ম নিয়েছে তার ফিতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যে ঈদের দিনের ফজরের আজানের পূর্বে বাচ্চা জন্ম নিলে তার ফিতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যেদিন রমজান শেষ হয়ে গেছে, ঈদুল ফিতর পরের মাসের চন্দ্র দেখা গেছে, এই মুহূর্তে বাচ্চা জন্ম দিলে তার ফিতরা দিতে হবে। বিবরণটি লম্বা হয়ে গেল। যাক, বিবরণের এক অংশে বলছি, সব মিলে ধরে নি ঈদের মাঠে বের হওয়ার পূর্বে সন্তান জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, দেওয়াই ভালো। যদিও আগের দিন সূর্য ডুবার পরে বাচ্চা জন্ম নিলে তার ফিতরা দিতে আপনি বাধ্য নন বলে বিদ্বানগণ মনে করেন। তবে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট বড় মুসলিম যার নাম তাকে ফিতরা দিতে হবে। আর ঘোষণাটা তিনি দিলেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে। জরুরি কথা যে
রমজান শুরু হলে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 15 রমজান থেকে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 27 রমজান হলে ফিতরা বের করতে হবে, তা জায়েজ নয়। নিতান্তই জায়েজ মনে করা যায় 28, 29 রমজান। 2 দিন আগের সহিহ হাদিস এসেছে, 1 দিন আগের সহিহ হাদিস এসেছে। তবে আপনার বাপ চাচা যে আমল করতেন সেটাই ঠিক আছে, সেটা হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে যাবে, যা আপনি নিজেও দেখেছেন। সেই সুন্নাত আবারও ফিরিয়ে আনতে হবে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। শস্য দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এই কথাই চূড়ান্ত। রাসূলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল, রাসূলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল। একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত, 1 কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত, মুদ্রা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা মুদ্রা ব্যবহার করেননি, তিনি ফিতরা শস্য ব্যবহার করেছেন। গ্রামবাসী বলছে, মাওলানা সাহেব বলছেন যে ফিতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী, টাকা হলে খুব ভালো হয়। দাতা বলছে কি করি, টাকা হলে সহজ হতো, কোথায় চাউল কিনে বেড়াবো, কেমন যে কিনি, এইসব কথার কোনো দাম নেই। যদি কেউ আপনার ফিতরা নেওয়ার না থাকে চাউল, আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন, ওটা রাখা যাবে না। গমা সাপের চেয়ে এটা অনেক বেশি খারাপ। গমা সাপ যদি দংশন করে একাই মারা যাবে, আর ও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবার ফাঁসি হয়ে যাবে। যাকাত না দেওয়া মানে পরিবার মারা গেছে, কেউ রক্ষা পাবে না, সব একসাথে জাহান্নামে যাবে। কুল্লুল্লাহমিন নাবাতামিনা সোহতে কানাতির নাওরাবেহি। যেই সম্পদের যাকাত বের করা হয় না সেই সম্পদ হারাম, আর যে হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নামী যথেষ্ট, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব গমা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। মানুষে বলে বাঘের দেখা সাপের লিখা, যদি ভাগ্যে লিখা থাকে সাপ দংশন করবে, অন্যথায় করবে না। যাকাত না দিলে সারা পরিবার মারা যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইরাকের শাহ, 100 পরিমাপ, কাঠা, সের। আপনার মা আপনার স্ত্রী চাউল মেপে পাতিলে দেয়, ওটার নাম একটা আছে, এটা পরিমাপ, এটা ওজন নয়। তো রাসূল একটা পরিমাপে ফিতরা দিতেন, সেইটা আজও যদি মদিনা মক্কা থেকে নিয়ে এসে মাপেন তাহলে 2.5 কেজি, 2 কেজি 400 গ্রাম, 500 গ্রাম এরকমই হবে। আর যদি ইরাক থেকে নিয়ে আসেন তাহলে মেপে দেখলে চাউল বা গম 3.5 কেজি হবে। যেহেতু মাঝহাবি ভাইয়েরা ইমাম আবু হানিফাকে মানেন, যেহেতু ইমাম আবু হানিফা ইরাকের মানুষ, কাজেই রাসূলের সাথে মহব্বতের প্রয়োজন নেই। মাঝহাবের সাথে ভালোবাসা রাখার কারণে তাকে 3.5 কেজির অর্ধেক, 1.25 কেজি মূল্য ধরে এই যাকাত তিনি নির্ধারণ করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ ইরাকের হিসাব ধরে 1.25 কেজি বা 2 কেজির হিসাব করে মূল্য ধরে ফিতরা দিচ্ছে। এটাই চূড়ান্ত, এ ফিতরা আদায় হবে না, এই ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত, এই ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। শস্য ব্যতীত টাকা দিয়ে ইরাকের হিসাব করে ফিতরা দেওয়ার পৃথিবীতে কোনো প্রমাণ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার হায়াত পর্যন্ত সময় থাকলো যদি কোনোদিন টাকা দিয়ে ফিতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, যদি কোনোদিন 3.5 কেজি ইরাকের হিসাবে ফিতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, সেদিন জাতির সামনে কথা বলবো না বলে জাতির সামনে ওয়াদা থাকলো, আজকেও করলাম। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি জরুরি কথা যে অর্ধ সা ফিতরা চলবে না, 1 সাই চূড়ান্ত।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ইযা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফিতরা বের করতাম যখন রাসূল আমাদের মাঝে ছিলেন। কুল্লা আবদিন ও হুররিন ও সাগিরিন ও কাবিরিন, সাআন মিন সাইরিন ও সাআন মিন তামারিন, আমরা ছোটর জন্য, বড়র জন্য, স্বাধীনের জন্য, গোলামের জন্য একশা গম, জব, পনির, কিশমিশ এগুলো বের করতাম। ফালান নুখরিজহু, করি করি করে যাই করে যাই করে যাই। ফাতা মুআবিয়া হাজ্জান ও মুতামিরান, হঠাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে, সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামান নাস, তিনি জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাসা, তিনি জনগণকে বক্তব্য বললেন। তিনি বললেন, ইন্নী আরা, আমি মনে করি, আন্না মুদাইনে মিন সামারায়ে শাম সাম মিন তামারিন, মদিনার একশা খেজুর মূল্য অর্ধশা গম, সিরিয়ার অর্ধশা গমের দাম যা, মক্কা মদিনার একশা খেজুরের দাম তাই। আমি মুআবিয়া ঘোষণা দিচ্ছি জাতির সামনে, জাতির শুনে রাখো, সিরিয়ার অর্ধশা গম সমান মদিনা মক্কার একশা খেজুর মূল্য সমান। লেখা জনগণ এভাবে আমল করতে লাগলো। তবে আমি বললাম, আমি সর্বদা রাসূলের যুগে যা ছিল তাই বের করব, আবাদান মা ইস্ত, আমি যতদিন বেঁচে থাকব আমি আবু সাঈদ খুদরি এই সিদ্ধান্তের পরিবর্তন করব না। আমি এক সাই শস্য বের করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, যাকার ইনদাহু সাদাকাতুল ফিতরে, তার সামনে ফিতরার যাকাতের কথা বলা হলো। তিনি বললেন, লা উখরিজু ইল্লা কামা উখরিজুহু, আমি যাকাত ফিতরা বের করব না, তবে রাসূলের যুগে যা বের করেছি তাই করব। সান মিন তামারিন, একশা খেজুর, সান মিন সাইরিন, একশা জব, সান মিন হিন্তা, একশা গম, সান মিন আকেতিন, একশা পনির, সান মিন তামিন, একশা খাদ্য, সান মিন জাবিবিন, একশা কিশমিশ। আমি আবু সাঈদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল তাই করব। কাল রাজুলুন মিনাল কওম, জনগণের একজন দাঁড়িয়ে বলল, মুদাইনে মিন কামিন, কেন অর্ধশা গম দিলে হবে না? মুআবিয়ার বক্তব্য। তখন তিনি বলছেন, ফাতিলকা কিমাতু মুআবিয়া, আরে বলো কি, না হবে না, এটা না, লা এটা হবে না, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লামাক বালোহা, আমি তা গ্রহণ করি না। ওলা মালোহা, আমি কিয়ামত পর্যন্ত, আমার মরা পর্যন্ত আমি কোনোদিন তা মানব না। জরুরি ঘোষণা। বাইহাকি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত জাতির সামনে ঘোষণা দিয়ে গেলেন, ওটা মুআবিয়ার মূল্য হিসাব। আমি আবু সাঈদ খুদরি তা মানব না, আমি তা গ্রহণ করব না। অতএব একশা শস্য দিতে হবে, এটাই চূড়ান্ত, অর্ধশা নয়। অতএব শস্য ফিতরা দিতে হবে, মূল্য নয়, এটাই চূড়ান্ত। জাতিকে বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রিয় বন্ধুগণ, এখানে দেখলেন আমাদের প্রিয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উনি বিষয়টা কিভাবে উপস্থাপন করলেন এবং সুন্দরভাবে উনি হাদিস পড়লেন এবং বুঝিয়ে দিলেন যে ফিতরা আপনি যে কোনো উপায়ে ফিতরা আপনাকে দিতেই হবে, এবং সেই ফিতরা খাদ্যদ্রব্য টাকা নয়, বরং খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে। যদি কোনো মানুষ না পান খাদ্যদ্রব্য নেওয়ার, তাহলে যেখানে আবর্জনা ফেলেন সেখানে আপনি ফেলে দিতে হবে। বন্ধুগণ, এভাবেই খুব সুন্দরভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আমাদের সম্মুখে উপস্থাপন করলেন। কিন্তু একটা জিনিস আমার কিছু খটকা লাগালো, যে যদি ফিতরা খাদ্যদ্রব্য নেবার মানুষ না থাকে তাহলে আবর্জনায় ফেলে দিবেন, এই বিষয়টা সত্যিকারেরই আমার মনে হয় এটা বলা ঠিক হয় নাই। বন্ধুগণ, আসুন এবার আমরা
আরেকজন শেখ, উনার মুখ থেকে আমরা শুনবো যে আসলে ফিতরা দেওয়া বা ফিতরা কীরকম দিতে হবে, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা এ বিষয়ের উপর মুফতি নুমান কাসিমি সাহেব উনার মতামত হাদিস থেকে কিভাবে উপস্থাপন করেন। আসুন আমরা উনার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি। দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা, যেমন আমরা এতক্ষণ বললাম আটা দেব, আটা। এখন যদি কোনো ব্যক্তি আটার পরিবর্তে টাকা দেয়, সদকা আদায় হবে কিনা? আটার পরিবর্তে টাকা দিলে সদকা আদায় হবে কিনা? এই জায়গাটায় লামাযহাবী শায়েখরা বেশি উথামতাম করতেছে, অতিরিক্ত করতেছে। কয় না, টাকা দিয়ে সদকা দিলে সদকা হবে না। তো কি দিতে হবে? পণ্য দিতে হবে, খাবার দিতে হবে। আরে আল্লাহর বান্দা, আপনারা বলেন তো, খাবার, যে 5 জিনিসের নাম আমাদের নবীজি উল্লেখ করছেন, খাবার কি শুধু এই 5 জিনিস না, আরো অনেক খাবার আছে? কথা বলেন না। আমাদের দেশে সেমাই খাবার, আমাদের দেশে ফেন্নি খাবার, আমাদের দেশে আরো কত রঙের খাবার। নবীজি বলেছেন তাআম, খাবার দাও। আবার এখানে বলেছেন তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাবার। আমি যদি 50 জনে 50টা আটার প্যাকেট নিয়ে এক গরিবরে দেন, এই আটাগুলোকে যে পিষাইয়া সে রুটি বানাবে, চিনি নাই, রুটি বানাবে লবণ নাই, রুটি বানাবে ওই যে বেলুন নাই, ওটাকে তাও দিবে তাওয়া নাই, ওটাকে গরম করবে আগুন নাই। এখন আপনারা বলেন আটার বস্তাগুলো দিয়ে আসলে ওদের লাভ কি হবে? ওদের জন্য এটা খাবার হবে না আযাব হবে? কিছুদিন আগে রোহিঙ্গা এলাকার একটা রিপোর্ট, যে আমাদের দেশীয় লোকজন বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে ত্রাণ তাদেরকে দিয়েছে, ওই ত্রাণ তাদেরকে দেওয়া হওয়ার পরে তারা ওই ত্রাণ নিজের টাকার প্রয়োজনে অর্ধমূল্যে বিক্রি করেছে। আমি যাকাত প্রসঙ্গে আপনাদেরকে বলেছিলাম, শাড়ি দিয়েছেন 300 টাকায়, সে এত শাড়ি জমা হয়েছে, প্রয়োজন তার টাকা, শাড়ি বিক্রি করতে গিয়ে 300 টাকার শাড়ি 150 টাকা বিক্রি করছে, তার কি লাভ হয়েছে না লস? আরে শুধু লস না, তার সময়ও লস হলো। শুধু কি তার জন্য টাকার লস না, তার ওই জিনিসগুলো নিয়ে তার মাইন্ডে মানসিকভাবেও সে পেরেশানিতে ছিল। এত জিনিস আত্মু কই, তুমু কই, কই যাই বিক্রি করবো, 10 জনের কাছে হেঁটে হেঁটে যাওয়া লাগছে, সময় গেছে, শ্রম গেছে, কি দরকার? সুতরাং আমাদের স্পষ্ট কথা হলো, টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে আদায় হয়ে যাবে। টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে আদায়। এই ফতোয়া আমার নয়, সকল জমহুর উলামায়ে কেরামের। এর মধ্যে হানাফি সকল উলামায়ে কেরাম, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে ইসহাক, আতা ইবনে রাবাহ সহকারে অগণিত ফুকাহায়ে কেরামের এক ফতোয়া, এক কথা, যে পণ্যের সমমূল্যের টাকা কোন ব্যক্তি যদি সদকাতুল ফিতর হিসেবে আদায় করে, তবে ওই ব্যক্তির জন্য সেই সদকা আদায় হয়ে যাবে। এবার আসেন দলিল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আল্লাহ রাসূলের একটা কওল বর্ণনা করেন, উগনুহুম আনিস সুয়াল ফি হাযাল ইয়াউম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা এই শাওয়ালে, মানে ঈদের দিন, এই গরিব মানুষদেরকে আরেকজনের কাছে হাত পাতা থেকে একটু গনি করে দাও, আরেকজনের কাছে হাত পাতানোর রাস্তা করে দিও না, তাদেরকে গনি বানিয়ে দাও। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণিত আছে, ইবনে আবি শাইবার 10464 নম্বর হাদিস। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা বাসা আন তুতিয়া দারাহিমা ফি সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর হিসেবে যদি কেউ দিরহাম দেয় তো কোনো অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস, 1447 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ডের 194 নম্বর পৃষ্ঠায়, قال معاذ رضي الله تعالى عنه لأهل اليمن ايتوني بعرض ثياب خميس أو لبيس في الصدقة। তোমরা সদকার জায়গায় তোমাদের পোশাকগুলো দাও, লেবাস দাও, পোশাক দাও। মাকানা শাঈর, খাবারের জায়গায় শাঈরের পরিবর্তে তোমরা সদকার টাকায় যাকায়া দাও, কাপড় দাও, খামিজ দাও, থিয়াব দাও। তাহলে কি হবে? কয় আহওয়ানু আলাইকুম, সেটা দেওয়া তোমাদের জন্য সহজ হবে। আর কি হবে? খায়রুন লি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা,
মদিনায় সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের জন্য উপকারী হবে। তাইলে বলেন তো, তোমরা শাইর এর পরিবর্তে, তোমরা অন্যান্য সদকার পণ্যের পরিবর্তে কাপড় দাও। মুআজ ইবনে জাবাল ইয়ামানে ইতুনি বিসিয়াবিন, কাপড় দাও, নিয়েছেন কাপড়। কি জন্য? বলে যে আহওয়ানু আলাইকুম, এই তোমরা এই পণ্যের চেয়ে কাপড় চোপড় দিলে তোমাদের জন্য দিতে সহজ হবে। আর কি হবে? মদিনার সাহাবায়ে কেরামের দরকার কাপড়, এখন তোমরা যদি শাইর নিয়ে দাও তো এগুলো স্তূপ দিলে তাদের কি ফায়দা হবে? এজন্য বলেন খায়রুন লি আসহাবিন নবী বিল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওনাদের জন্য মদিনায় কাপড় দিলে তাদের বেশি উপকার হবে। সুতরাং তোমরা কাপড় দাও। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 194 নম্বর পৃষ্ঠার হাদিস, 1447 নম্বর হাদিস। বলেন তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? সদকার পণ্য কি পণ্য হিসেবে নিছেন না কাপড়? এটার দ্বারা কি উপকার হবে কিনা? সুতরাং মুসলমান, সর্বশেষ কথা, আরো অনেক হাদিস আছে, এই হাদিসগুলো আর শোনাচ্ছি না। সর্বশেষ ফাইনাল কথা হলো, আমাদের দরিদ্র গরিব মানুষদেরকে আমরা যে সদকায়ে ফিতর দেব, এখানে 2টা জিনিস লুকানো আছে। কয়টা জিনিস? 1 নাম্বার মাসলাহাতুন লিল ফকির, ফকিরদের উপকার। 2 নাম্বার গরিব ধনীদের ইবাদত। আমি সদকায়ে ফিতর আদায় করব, আমার ইবাদত হবে, গরিবরা এটা পাবে, তাদের উপকার হবে। কথা বলেন, দুজনের হচ্ছে কিনা? এখন আপনি বলেন, আপনার ইবাদতের দিকেই শুধু নজর দিবেন না গরিবদের ফায়দার দিকেও নজর দিবেন? অনেক দালাইল উল্লেখ আছে, দালাইলের ভিত্তিতে আমরা বলতে পারবো আমাদের এই সদকার টাকা আমরা দরিদ্রদের, কি বলে, সদকার পণ্যের পরিবর্তে টাকা দেব, এই টাকা আমরা দরিদ্রদেরকে দেব। টাকা দেব, টাকা দেব, টাকা, এর দ্বারা মাসলাহাত হবে, গরিবদের উপকার হবে, গরিবদের ফায়দা হবে। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ, আমরা আমাদের দেশীয় পণ্য খাবার তথা আটা বা চাউলের উপর ভিত্তি করে আমরা 1 কেজি 635 গ্রামের সমপরিমাণ পণ্যের মূল্য নির্ধারণ করে আমরা সেই মূল্য আমাদের এলাকার গরিব এবং মিসকিনদেরকে দিয়ে দেব। ঈদগাহে যাওয়ার আগে দেব, পারবো না ইনশাআল্লাহ? এখানে আরেকটা কথা থেকে যায়, সেটা হলো, যেহেতু নবীজি পনির, কিশমিশ, খেজুর এবং জবের কথা বলেছেন, সেহেতু সেগুলো আমাদের দেশে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে, যদি কোনো ব্যক্তির কাছে তার ক্যাপাসিটি ভালো থাকে, তার কুদরত ভালো থাকে, টাকা পয়সা বেশি থাকে, তার ধনবল বেশি থাকে, তাহলে সে যেন শুধু আটার মূল্যের উপর নির্ভরশীল না হয়ে অন্তত কিশমিশের মূল্যের উপর নির্ভরশীল হয়, সেই জন্য ওইদিকে উঠে যায়। সুতরাং আমাদের এই মাসআলার শেষ সমাধান হলো অন্তত 2.25 কেজি তথা 1 কেজি 635 গ্রাম আটার মূল্যের নিচে সদকায়ে ফিতর দিলে এটা আদায় হবে না। আর ঊর্ধ্বে যার যেই পণ্যের মূল্য নির্ধারণ করে দিতে চায় দিতে পারবে, কোনো সমস্যা নেই। সুতরাং নিচের অঙ্ক আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। 1 কেজি 635 গ্রাম আটার মূল্যের নিচে কেউ যদি পরিশোধ করেন সদকা আদায় হবে না। যেহেতু অন্যান্য পণ্যের নাম রয়েছে, সেহেতু উপরে কে কত দিবেন সেটা আপনারা ওই পণ্যগুলোর মূল্য নির্ধারণ করে সেই অনুপাতে দিতে পারবেন। নিচেরটা আমরা উল্লেখ করলাম, উপরেরটা আপনাদের হাতে রেখে দিলাম। সুতরাং আমাদের শেষ কথা হলো, আমাদের দেশীয় খাবার আটার উপর ভিত্তি করে আমরা সদকায়ে ফিতর দেব। আর আটা যেহেতু অ্যাভেলেবেল, আমরা মানুষকে দিলে তাদের ফায়দা হবে না, ফকির বা মিসকিনদের মাসলাহাতের দিকে নজর করে আমরা সেই আটা বা গমের মূল্য তাদের হাতে তুলে দেব। এর দ্বারা তারা তাদের নিজস্ব প্রয়োজনীয় যেই কোনো দ্রব্য ক্রয় করবে, প্রয়োজনে তারা আরো দামি কিছু খাবে, আটা দিয়ে বানানো জিনিস নয়, আরো উন্নত জিনিস খাবে, সমস্যা নাই। কাপড় লাগবে, কিনবে, সমস্যা নাই। তাদের গ্যাস লাগবে, কিনবে, সমস্যা নাই। গ্যাসটি কি বলে, গ্যাস লাইট লাগবে, তাদের ম্যাচ লাগবে, যা মন চায় তা লাগবে, তারা করবে। সুতরাং আমরা তাদেরকে আমাদের এই সদকাতুল ফিতরের মূল্যটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তো বন্ধুগণ, এখানে আপনারা খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করলেন যে মুফতি নুমান কাসিমি সাহেবকে খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি না। বন্ধুগণ, এই বিষয়ে উনার বক্তব্য উনি সুন্দরভাবে উপস্থাপন করলেন। আসুন আমরা এবার আরেকজন খুব বিখ্যাত একজন শেখ, বর্তমানে নবপ্রজন্মের জন্য মুফতি রেজাউল করিম আবরার সাহেব, উনি বিষয়টাকে কিভাবে উপস্থাপন করেন তা আমরা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি। আশা করি যেহেতু ভিডিওটি আপনারা কি করেছেন, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। শাফিন ভাই, একটা প্রশ্ন বারবার আসতেছে যে সদকাতুল ফিতর টাকা দেওয়া যাবে কি যাবে না। আমি এটার একটু উত্তর দিচ্ছি প্রিয় দর্শক। সদকাতুল ফিতরের বিষয়টা আসছে,
আমি শাফিন ভাই এটা আগেও বলেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ যেমন হাদিসে আসছে খেজুর দ্বারা সদকা ফিতর দেওয়ার কথা। আপনি যদি বাংলাদেশের একজন মানুষকে খেজুর দেন, খেজুর কিন্তু বাংলাদেশের কিনা খাদ্য না। প্রিয় দর্শক, সদকার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মূলনীতি বলি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীতে এনেছেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে বলেছিলেন যে ইতুনি, তোমরা আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইতুনি বিআরযি সিয়াবিন মাকানা যুররাতি ওয়াশ-শাঈরি হুয়া খায়রুন লিআসহাবিন নবী ইসলাম বিল মদিনা ওয়া আহওয়ানু আলাইকুম। দেখেন এটা একটা মূলনীতি সদাকার ক্ষেত্রে। হযরত মুআজ ইবনে জাবাল ইয়ামানবাসীকে সদাকার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে তাদেরকে আনার কথা বলেছিলেন কাপড়, শাইরের জায়গায়, ভুট্টোর জায়গায়, খেজুরের জায়গায়, গমের জায়গায় কাপড় আনার কথা বলেছেন এবং বলেছেন হুয়া আহওয়ানু আলাইকুম, এটা তোমাদের জন্য অধিক সহজ, ওয়া খায়রুন লিআসহাবিন নবী ইসলাম বিল মদিনা, এবং মদিনার সাহাবা একরামের জন্য এটা হলো অধিক উপযোগী, কারণ মদিনায় তখন কি ছিল, কাপড় সংকট ছিল। সদাকার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাকেই মূলনীতি বানিয়েছেন যে কোনটা হলো আনফা, বেশি উপকারী, এটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করা। যেমন বাংলাদেশের মানুষের জন্য এখন সবচেয়ে উপকারী হলো টাকা। যেমন আপনি খেজুর দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, এটা হয়তো একজনের কাজে না লাগতে পারলে টাকা দিলে আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু কি করতে পারেন, এটা দ্বারা কি করতে পারেন, আদায় করতে পারেন। এজন্য ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বার ভিতর বেশ কিছু নস উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এর ভিতর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর রাহিমাহুল্লাহ নির্দেশের কথা ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বায় উল্লেখ করেছেন। ইমাম কুররা রাহিমাহুল্লাহ বলেন যা আনা কিতাবু ওমর ইবনে আব্দুল আজিজ, যা আমার কাছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর পত্র এসেছে আমাদের কাছে। উনি বলেছেন সদাকাতুল ফিত্রির ক্ষেত্রে নিসফি সাইন, অর্ধেক সা দিতে হবে, আও কিমাতি, অথবা এটার মূল্য দিতে হবে। এখানে দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে খুলাফায়ে রাশিদিনে খামসা বলা হয়, তিনিও কিন্তু কি দেওয়ার কথা বলেছেন, টাকা দেওয়ার কথা বলেছেন। এমনভাবে আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ, যিনি প্রসিদ্ধ তাবেঈ ছিলেন, প্রায় 40 জনের মতো সাহাবা একরামকে পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে পেয়েছেন, উনি নিজে বলেছেন যে আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিত তাআম, যে আমি সাহাবা একরামকে পেয়েছি। ইমাম শাইখ মোহাম্মদ আওয়ামা হাফিজাল্লাহ তার ব্যাখ্যায় লিখেছেন যে আদরাকতুন নাস, এই নাস মানে হলো সাহাবা একরাম, যে আমি সাহাবা একরামকে পেয়েছি ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আল কিমা বিকিমাতিত তাআম, যে তারা রমাদানুল মুবারাকে টাকার জায়গায় খাবারের জায়গায় টাকা দ্বারা কি করেছেন, সদকাতুল ফিতর আদায় করেছেন। অনেকগুলো বর্ণনা এনেছেন, হাসান বাসরি রাহিমাহুল্লাহর ফতোয়া এনেছেন। তারপর আবু ইসহাক সাবিঈ রাহিমাহুল্লাহ সনদটা তাহকিক করলে এটা সহিহ প্রমাণিত হয়। এজন্য সাহাবা একরাম যেহেতু টাকার দ্বারা দিয়েছেন, আজকে যারা বলেন, আমি গতকালকে দেখলাম সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া তাদের টেলিভিশনে, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে, তারাও বলেছেন যদি কেউ রিয়াল দ্বারা সদকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা আদায় হবে। কিন্তু আজকে আমরা যারা বলেন যে টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে আদায় হবে না, হারাম, আমি তাদেরকে বলবো মুসান্নাফে ইবনে আবি শায়বার এই সংক্রান্ত অধ্যায়টা একটু অধ্যয়ন করবেন, আর দ্বিতীয়ত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার এই মূলনীতি এবং সৌদি আরবের এই ফতোয়াটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন মুফতি রেজাউল করিম আবরার সাহেব বিষয়টা কিভাবে যুক্তি সহকারে, দলিল সহকারে বিষয়টা উপস্থাপন করলেন যে আপনার ফিতরা যেটা দেওয়া সেটা টাকা দ্বারা দিলে জায়েজ হবে না খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, এই বিষয়ের উপর মুফতি রেজাউল করিম আবরার সাহেব ওনার বক্তব্য হাদিস প্রমাণ সহ উপস্থাপন করলেন। বন্ধুগণ, আমরা একটা শেষবারের মতো আমরা মিজানুর রহমান আজহারি সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব ওনার বক্তব্য কি এই বিষয়ের উপর আসুন আমরা একটু ধৈর্য সহকারে ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি। সাদাকাতুল ফিতর, সিয়াম পালনের পরে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা, এক হচ্ছে তুহরাতান লিসাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা কালকে পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না, এটা আসলে এদের শেয়ারিংটা ওইভাবে হয় না, বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আর সম্মানিত শুধু এটা অবশ্যই এটা ডেডলাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ, ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে। ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সওয়াবটা আর হয় না। বিষ্ণু বলেছেন মান আদাহা ক্বাবলা সালাত ফাহুয়া যাকাতুন মাকবুলা, যারা ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে। ওমান আদাহা বা'দা সালাত, আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতর আপনি দেন তাহলে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা নরমাল চ্যারিটি হবে, আপনি সাদাকাতুল ফিতরের সওয়াব পাবেন না।
এজন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। মালয়েশিয়াতে 7 রিঙ্গিট সর্বনিম্ন, বাংলাদেশে মনে হয় 70 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2310 টাকা। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসলাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, হ্যাঁ, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। তো আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয়। অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী সবাই কিন্তু আমরা 7 রিঙ্গিট দিলে হবে না। যাদের টাকা পয়সা অনেক বেশি তারা 40 রিঙ্গিট 50 রিঙ্গিট করে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো 1 সা বিষ্ণু আদায় করতে বলেছেন, মানে 1 সা হচ্ছে বর্তমানের হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে। কেন হবে? আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দেয়, ডাল দিয়ে দেয়, তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে। তো ও কি ঈদের দিন ডাল খাবে? ও তো ঈদের দিন পায়েস খাবে, ফিন্নি খাবে। ওর তেল কিনা লাগবে, ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে, ওর একটা নতুন জামা কিনা লাগবে। তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো। আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেওয়া হয়েছে, মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য। তার মানে আপনি 50 টাকা কেজি চাল এদেরকে কিনে দিলেন, ওরা স্থানীয় বাজারে এটা 30 টাকা বিক্রি করেছে টাকার জন্য। কারণ চাল আর ডাল তো খাবে না, ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে, ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে, জ্যাকেট কিনা লাগবে। এজন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সাদাকাতুল ফিতর আদায় করতে পারেন। এবং মাসলাহা মানে ওয়েলফেয়ার অফ দ্য পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি, গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে টাকাটাই বেশি ভালো। সবাই যদি আমরা ডাল দিয়ে দিই, চাল দিয়ে দিই বাংলাদেশের খাবার অনুযায়ী, ওতে কয়েক বস্তা চাল ডাল হয়ে যাবে। ঈদের দিন তো আসলে এগুলো, এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে, একটু ভালো খেতে পারে আমাদের সাথে। তো এই হচ্ছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা। বন্ধুগণ, এখানে দেখলেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব বিষয়টা কিভাবে উপস্থাপন করলেন যে খাদ্যদ্রব্য নয়, ঠিক আছে খাদ্যদ্রব্য যেটা আপনি বলতেছেন এটা সুন্নত, কিন্তু টাকা দিয়ে দিলে মানুষের বেশি সুবিধা হবে। মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য, মুফতি রাজাউল করিম সাহেবের বক্তব্য এবং নুমান কাসিমি সাহেবের বক্তব্য এবং শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য, আমরা 3 জনের বক্তব্য শুনলাম। বন্ধুগণ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আরেকটি কথা খুব শক্তভাবে বলার চেষ্টা করেছেন, সেটা হলো যে ঈদের আগে ঈদগাহে নামাজে যাওয়ার আগে আগে সাদকাতুল ফিতর আদায় করা। বন্ধুগণ, হাদিসের মধ্যে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সাদকাতুল ফিতর আদায় করে নেও নামাজের ঈদগাহ যাওয়ার পূর্বে। এখানে মানে ঈদগাহ যাওয়ার পূর্বে মানে ঈদগাহ যাওয়ার সময় আদায় করার কথা নয়, মানে ঈদগাহ যাওয়ার আগে আগে, এতে ঈদের আগের দিন হোক, এর আগের দিন হোক, এর আগের দিন হোক, মানে তুমি ঈদের আগে আগে সাদকাতুল ফিতর আদায় করে নেওয়ার কথাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন। এখন আমি যদি বুঝে যাই যে আমি ঈদগাহ যাওয়ার আগে বিষয়টা, তাহলে আমার বোঝাটা ভুল হবে। তারপরও বন্ধুগণ, আমাদের প্রিয় শেখ মুফতি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব খুব জোরভাবে জিনিসটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু পরিশেষে একটা জিনিস আমার খুবই দুঃখ লাগলো যে যদি চাউল ডাল গম নেবার মানুষ না পাও তাহলে আবর্জনা বস্তুগুলা ফেলে দিবে, এই বিষয়টা কিন্তু আমার খুব ফটকা লেগেছে। বন্ধুগণ, এই 4 জনের বক্তব্য থেকে কার বক্তব্য আপনাদের বেশি পছন্দ হয়েছে তা ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও তাদের ভুল থেকে ঊর্ধ্বে বের হয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।